বালা আমার অন্তরে সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না সুবহানাল্লাহ যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি ঘাট সুবহানাল্লাহ রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি ঘাট চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি ঘাট আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 2 নম্বর আমল আমরা নবীকে ভালোবাসতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকবার কষ্ট দিই কারা কারা নবীকে ভালোবাসেন হাত তুলে রাখেন তাকবীর দান তো দেখি আল্লাহ কবুল করে ভাই জান দিয়ে নবীকে ভালোবাসতে হবে যদি না জান করতে চাই নবীর মহব্বত অন্তরে পয়দা করা লাগবে ঠিক বলছি না ভুল বলছি কি ক্যামেরা ভালো কি সমস্ত মহব্বতের থেকে ভাই নিজের মাকে বেশি ডাউনলোড করবি খালি নবীকে বাইরে তারা দেখি মায়ের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয় হাদিসের কথা তো লিংক আমাকে পেটে দিবি ওই লিংক লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা ততক্ষণ পর্যন্ত পবিত্র মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বাই লাইহে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই প্রিয় না হই কেউ বলে দেখি তোমাদের মা বাপ ওয়ালা দেখি তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই তোমরা পবিত্র মুমিন নই তাহলে সবার থেকে কাকে বেশি ভালোবাসতো নবী আচ্ছা হাত তুলে দিলে কি ভালোবাসা হবে না নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো ওমান আহাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব সুবহানাল্লাহ তাহলে এক নম্বর সুন্নতকে মানবো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনে যদি একটা মানে বছরে কত মানা হবে 365 টা মাসে একটা মানলে 12টা 12টা আমরা সবাই ভাত খাই তো জি আজকের পর থেকে একটা নিয়মে ভাত খাবে যখন ভাত খাবেন মাকে যে বলবে যাদের বিয়ে হয়নি মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও যাদের স্ত্রী আছে স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও না আমি ভাত খাবো
এই জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা। দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। হ্যাঁ, আহা, আল্লাহ কবুল করে। জেনে রেখে যান, যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবে। যদি একটা সুন্নত মেনে কবরে যেতে পারে, নবী বলছে দুটো আগুন যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। যা আমার কথা নয়, কার কথা? নবীর কথা। তাহলে শুনছেন বাপ, এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আনাস। শুনছো ভাই? আনাস একদিন আল্লাহ নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের। আল্লাহ নবী বলছে, আনাস বলে আমি দস্তরখানে কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা বলো তো আব্বা, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে আমি আগুন থেকে ওই কাপড় তুলে নিতাম, আল্লাহর কসম কাপড় পরিষ্কার। সুবহানাল্লাহ। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি জুতো মুবারক ওয়াবই কাজ করতেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবেন? হুজুর মন চাইবে। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে মায়ের কাছে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ডান দিক না পেলে বাম দিকটা দেখে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী ফেকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত আনাস আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, বাবা না এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না, অন্য কিছু দাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে? সামনে। এগুলি তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা যদি দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ বার হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা হযরত আসেমের কাছে সবাই মিলে বলে, ও বাবা আসেম, তুমি বলো তো দেখি তোমার মুখ দিয়ে কেন খুশবু বেরোয়? আসেম বলে, না পরে বলবো, না আজ কি বলতে হবে? আসেম বলে, তবে শোনো, আমি কোনো একদিন আমার বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার বাড়িতে দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসে। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে পড়লাম। আল্লাহ নবীর সাথে শাইখাইন আবু বকর ওমর আছে, তারা আল্লাহ নবীর সঙ্গে আছে। আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি বড়টা সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করো, তুমি আমি নবী আমাকে একটু কুরআন তেলাওয়াত করে শোনাও। হযরত আসিম বলে, আমি স্বপ্নের মাধ্যমে দাঁড়িয়ে আল্লাহ নবীকে কুরআন তেলাওয়াত করে শোনাতে লাগে। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, শুনে রেখে দাও, বাবা আসেম, জেনে রেখে দাও, বাবা আসেম, তুমি আজকের দিনে চলে যাও। ও বাবা আসেম, তুমি এখান থেকে চলে যাও। হযরত আসিম বলে, বাবা আজকের দিনে চলে যাও। হযরত আসিম জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা আসিম, তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। বাবা তোমার জিহ্বাখানা বার করো। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিয়ে হযরত আসিম বলে, আল্লাহর কসম
নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু, যা থুতু দিয়েছে, খুশবু হয়ে গেছে। তাহলে আমরা যখনই দস্তরখান আমরা ভাত খাবো কি দিচ্ছে? দস্তরখান দিচ্ছে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা 2 নাম্বার কাজ, আমরা যখন সুদ পড়বো, অনেকে সুদ পড়ি না, যখন সুদ পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, জ্যাকেট পরছেন ডান হাত, শার্ট জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন আপনারা জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান 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 আল্লাহ বলবে যারা ডান পড়তে আছে গিয়েছো, বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে যুবক এটা পালন হবে না? আমরা আজকের পর থেকে যখনই শুরু করবো পায়জামা পরবো, কোনটা আগে দেবে? ডান ডান পা। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে বসেছে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? 4 জায়গায়। আচ্ছা বলেন তো বাপ, আমাদের সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল। কতজন? 313 জন। কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ লিখেছে? না। কারোর কলেমায় দেখাতে পারে না। মুসলমান বলেছেন মেরা বাহাদুরেরা, হে নবী বেকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম বানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী শরীফেরা, গোটা কোরআন শরীফ ধন্য করে থাকে। আল্লাহ তামাম নবীদের নাম করে ধরে রেখেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডাকা হয়েছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ নবীদের মেয়েদের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যার মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে, মাজার আমিনা বলতে লাগে, আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। কাদের চিন্তা করলেন? উম্মতের। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, কি কবজ হবে? জান কবজ হবে। আজরাইল নবী জান বুকে হাত রাখবে, আল্লাহ নবী বলবে আজরাইল যেন মনে হচ্ছে তুমি উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি আর করবো না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে, যা আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কাদের চিন্তা হলো? উম্মতের। কটা আলোচনা হলো? 2টো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে। আচ্ছা এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না। না মারা যাবো? মারা যাবো। আমরা যখন মারা যাবো কে দরুদ পড়বে? আল্লাহ বলছেন যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে। 7 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কতজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ।
আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ করার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ। এখন জিবরাইল আবার আল্লাহ সাতজন ফেরেশতাকে সৃষ্টি করবে, সৃষ্টি করে আল্লাহ বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছে। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো, মাটিও বলতে পারবে না। কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে কবর থেকে